ক্ষমতা ধরে রাখার রাজনীতিতে নানা কৌশল ব্যবহৃত হয়, কিন্তু সেই কৌশল যখন লাশের রাজনীতিতে রূপ নেয়, তখন তা শুধু নির্মম নয়, একটি জাতির ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত হয়ে দাঁড়ায়। কিছু তরুণ শুধু জয় বাংলা স্লোগান দিয়ে একটি মিছিল করেছিল। অভিযোগ অনুযায়ী তারা কোথাও হামলা চালায়নি, কোনো সরকারি অথবা বেসরকারি স্থাপনায় একটি ঢিলও ছোড়েনি। অথচ সেই মিছিলের পর থেকেই 7 জন তরুণ নিখোঁজ হওয়ার খবর আসে। পরে তুরাগ নদী থেকে উদ্ধার হয় 3 জনের মরাদেহ। এখনও 4 জনের কোনো সন্ধান নেই। এসব ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত আজ সময়ের সবচেয়ে বড় দাবি। যদি অভিযোগ সত্য হয়, তবে এই ঘটনা শুধু কয়েকটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। যেন প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে মিছিল করলেই গুম, আর গুম মানেই মৃত্যু। কিন্তু ইতিহাস অন্য কথাও বলে। ভয় দেখিয়ে মানুষের বিবেক, ন্যায়বোধ কিংবা রাজনৈতিক আকাঙ্ক্ষাকে চিরদিনে স্তব্ধ করে রাখা যায় না। দমন-পীড়নেরও একটি সীমা আছে। সেই সীমা অতিক্রম হলে জনগণই ইতিহাসের গতিপথ বদলে দেয়। গত 2 বছরে দেশে সহিংসতা, গণপিটুনি, নিখোঁজ হওয়া এবং অস্বাভাবিক মৃত্যু একের পর এক ঘটনা ঘটেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মানুষ যেন ধীরে ধীরে এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছে। একজন মানুষের প্রাণহানি আর সমাজকে নাড়া দেয় না। বিবেকবান দলীয় পরিচয়ের উপর বন্দী হয়ে পড়েছে। সভ্য রাষ্ট্রের মূলনীতি একটাই: কেউ অপরাধী হলেও তার বিচার আদালতেই হবে। বিচার বহির্ভূত হত্যার অভিযোগ, গুমের অভিযোগ কিংবা আইনের বাহিরে শাস্তির সংস্কৃতি যে সরকারের আমলেই হোক, যে পক্ষের বিরুদ্ধেই উঠুক, কোনোটিই গ্রহণযোগ্য নয়। আরও উদ্বেগের বিষয় হলো, আমাদের সমাজের একাংশ মৃত্যুকেও রাজনৈতিক পরিচয়ে ভাগ করে দেখে। নিজেদের পছন্দের মানুষের মৃত্যু মানবতার প্রশ্ন হয়ে ওঠে, আর অন্যের মৃত্যু যেন কোনো ঘটনাই নয়। এই নির্বাচিত মানবতা, এই বেছে বেছে প্রতিবাদ ন্যায় বিচারের সবচেয়ে বড় শত্রু। একটি রাষ্ট্র তখনই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে যখন মানুষের জীবনের মূল্য তার রাজনৈতিক পরিচয় দিয়ে নির্ধারিত হয়। আর একটি সমাজ তখনই নৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় যখন লাশ দেখেও মানুষের বিবেক জাগে না। সত্যকে হয়তো কিছুদিন চাপা দেয়া যায়, কিন্তু চিরকাল নয়। সময় সব কিছুর হিসাব রাখে। ইতিহাসের আদালতে একদিন প্রত্যেক ঘটনার জবাব দিতেই হয়। তাই আজও প্রশ্ন রয়ে যায়, আমরা কি সত্যি এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক মানুষের জীবন সমান মূল্যবান হবে, আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে, এবং ন্যায় বিচার কোনো রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করবে না? ধৈর্য ধরুন, ইতিহাসের চাকা থেমে থাকে না। সময়ের বিবর্তনে আবারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।